16 জন বডিগার্ড লাগছে আমাকে ঠেকাইতে। মালয়েশিয়া 16 জন বডিগার্ড দেখছে, বা মালে, তারপর হচ্ছে ওখানে ইন্ডিয়ান বডি বিল্ডার বড় বড় 16 জন দিয়ে আমার ঘেরাই করে আটকে রাখতে পারেন। 10 থেকে 20,000 মতো দেখবেন, শুয়ে দেখবে, কাছে আসবে। হ্যাঁ, দুবাইতেও তাই। এবং এখন তো বেশ বডিগার্ড সম্বলিত অবস্থায় চলাফেরা করতে হবে। মানে রাজনীতিতে কখনো ডিগবাজি হবে না, আমার কোনোদিন হবে না। আমার দল ক্ষমতা থাকলেও আমি এই দল করি, ক্ষমতা না থাকলেও করি। আমি দলকে ধারণ করি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি জনতা শেখ হাসিনাকে বিশ্বাস করি। আমার মনে হয় যে তার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভাগ্যে আশীর্বাদ করে। এরপর তো মালিক আফসারি ভাই 2টা ছবি করছে, শুধু একটা ছবি করছে শুধু শাকিব খানকে নিয়ে। এরপর আর সিনেমা কই? উনি অনেক বড় বাজারের সিনেমা বানায়, ওরকম সলভেন্ট প্রডিউসার লাগবে, তিনি টাকাটা এফোর্ড করতে পারবেন। সিনেমা অর্ধেক করে ফেলে রেখে আপনি শান্তিকের সাথে একটা ভালো ছবি করতে গেলে আমার মনে নেই লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়। শাকিব খানের অনেক ছবি বোঝা যায়, টেবিলে শোনা যায় যে অনেক অনেক হিট করছে, কিন্তু লাস্টে টাকা গুনলে কিন্তু বোঝা যায় যে লাস্টে কি। এটা কিন্তু অনেকে প্রডিউসার বলছে, কিন্তু আপনি নিজেও শুনছেন। টেবিলে অনেক কিছু হয় এখন অনলাইনে, এই গ্রুপে সেই গ্রুপে, আজকে এত অনেক করোড় অতিক্রম করলেন, অমুক করলেন, সেই প্রডিউসাররা দ্বিতীয় সিনেমা বানাচ্ছেন না কেন? তাইলে এত টাকা নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছে কেন? তুমি এই যে এই সাকসেস, এই ডিগবাজি সাকসেসের পরে অনেকগুলো শো করেছো দেশ এবং দেশের বাইরে, তোমার সাথে দর্শকদের আগে কেমন রিয়াকশন হতো আর এখন কি ধরনের রিয়াকশন হয়, একটু যদি অভিজ্ঞতাগুলো বলো। 16 জন বডিগার্ড লাগছে আমাকে ঠেকাইতে। মালয়েশিয়া 16 জন বডিগার্ড দেখছে, বা মালে, তারপর হচ্ছে ওখানে ইন্ডিয়ান বডি বিল্ডার বড় বড় 16 জন দিয়ে আমার ঘেরাই করে আটকে রাখতে পারেন। 10 থেকে 20,000 মতো দেখবেন, শুয়ে দেখবে, কাছে আসবে। হ্যাঁ, দুবাইতেও তাই। এবং এখন তো বেশ বডিগার্ড সম্বলিত অবস্থায় চলাফেরা করতে হয় সব জায়গায়। মানুষজন এত ভালোবাসে। আমি কয়েকদিন আগে শাহবাগে একটা দোকান উদ্বোধন করতে গিয়েছিলাম, পুরো দোকান মালিক সমিতি চলে আসছে, পরে ভেঙে পড়তেছে এমন অবস্থা। শুধু একটা পোস্ট দিচ্ছি, আমি আসতেছি। মানুষের জায়েদ খানের এগুলো আল্লাহ তাআলার ব্লেস, আল্লাহ তাআলা দেয়। আমি চাইলে সারাদিন কাজ করলো, 1000 কাজ করলেন, আপনার রাস্তা থেকে হেঁটে গেলেন, কিন্তু ডাকা এলো না, সেটা এক জিনিস। মানুষ ঘিরে ধরে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায়, ছুঁইতে চায়। তার মানে তুমি প্রচন্ড ভালোবাসা অর্জন করেছো, এটা প্রচন্ড মানুষ ভালোবাসে। তো মানুষের যখন অনেক ভালোবাসা অর্জন করে, তখন সে তারকাদের ভিতরে অনেকে এমপি হতে চায়, মনোনয়ন কেনে। তুমি অনেকে বলছিল তুমি আবার মনোনয়নপত্র কিনবে, সেই জায়গা থেকে সরে আসলে কেন, নাকি সময় নিচ্ছ? আমার মনে হচ্ছে যে আমার এইটা করার জন্য একটু সময় নেওয়া দরকার। আমার যতগুলো কাজ বাজ আছে এগুলো আর একটু এনজয় করতেছে, কারণ ওখানে ঢুকে গেলে আর এভাবে আর এদিকে সে আর কাজ করা হবে। আমি তো আমার ছবির জগৎটাই খুব এনজয় করি। আচ্ছা আচ্ছা। রাজনীতি আমার রক্তে, রাজনীতি আমি ছাত্র রাজনীতি করেছি, আওয়ামী লীগের একটা পোস্টে আছি, বড় পোস্টে রাজনৈতিক দলের আওয়ামী লীগের। আমি সত্যি কথা, আমি একই দলের, ডিগবাজি খাওয়ার পারস তো আমি না। মানে রাজনীতিতে কখনো ডিগবাজি হবে না, আমার কোনোদিন হবে না। আমার দল ক্ষমতা থাকলেও আমি এই দল করি, ক্ষমতা না থাকলেও করি। আমি দলকে ধারণ করি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি জনতা শেখ হাসিনাকে বিশ্বাস করি। আমার মনে হয় যে তার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভাগ্যে আশীর্বাদ স্বরূপ। তো সেখান থেকে যদি কখনো সামনের সুযোগ হয়, অবশ্যই সেই সুযোগটা নিব, কেন নিব না? আমি তো মিথ্যা ভনিতা করতে পারি না। আমার মধ্যে নেতৃত্বের গুণ আছে, 3-3বার নির্বাচিত কিভাবে হলাম। ছোটবেলাতে খেলা হলে আমি ক্যাপ্টেন হতাম, আমার লিডিং এ খেলা চলতো। তো পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ নেতৃত্ব সব গুণ দিয়ে পাঠায়। সো এখন যে এত জনপ্রিয়তার একটা জায়গায় পৌঁছাচ্ছ জায়েদ খান, তারপরও কন্টেম্পোরারি নির্মাতারা তোমাকে কল দেয় না কেন? ছবি হচ্ছে কয়টা? কন্টেম্পোরারি নির্মাতা কয়জন? আপনি নাম বলেন যে অনেক শিল্পী ব্যস্ত, অনেক নির্মাতারা ব্যস্ত। দুই একটা যাদেরকে পছন্দ করি তারাই তো 2-1জন কাজ করে, এবং যাদেরকে প্রডিউসার আসতেছে তাদেরকে তারা নায়ক বেঁধে দিচ্ছে যে এই নায়ককে নিয়ে করো। আচ্ছা, তার মানে তোমাকে ছবি কম হচ্ছে বলে তোমাকে 10টা ছবির একটা তো পাইতাম। আপনি এখন হাত গুনে বলেন যে এই নায়ক নায়িকারাতে এতগুলো ছবি আছে, আগে তো বলতে পারতেন ওরাতে 5টা, ওরাতে 7টা। বা এই পরিচালকরা, এফডিসির যারা বড় বড় পরিচালক, কারাতে সিনেমা আছে, একজনের নাম বলেন আপনি। রাইট। জায়েদ, তোমার কাছে তোমাকে নিয়ে অনেকেই অনেক রকম লেখা লিখে, এবং আজকে আব্দুল নূর তুষার লিখেছে এদেশে অস্কার আসবে কিভাবে, এদেশে অভিনয়ের প্রতি কারো মনোযোগ নেই, যে ছেলেটা ডিগবাজি করে সারা দেশে জনপ্রিয়তা পায়, অভিনয়ের দরকার কি? এটা ওনার মতামত করতেই পারে। উনি পৃথিবীতে, উনি আলাদা কিছু না আমার কাছে। উনি পৃথিবীতে 20 কোটি মানুষের মধ্যে একজন। উনি আমার সমালোচক হতে পারে, উনি আমার আলোচকও হতে পারে। এরকম 10টা লোক কি লিখলো এটা নিয়ে তো আমি মাথা ঘামাই না। উনি কোথায় আর আমি কোথায়? কে উপরে কে নিচে? উপরে নিচে বলেন, আমি উনি সিনিয়র মানুষ, আমি জুনিয়র না। উনি কোথায় আমি কোথায়? উনি সিনিয়র, আমার চেয়ে বয়স নেই, ডিফারেন্স না। উনি ওনার মেধা দিয়ে উনি লিখছে, এটা ওনার ব্যাপার। এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না। হি ইজ নট দ্য পারসন দ্যাট হি হ্যাজ রিটেন দিস ফার্স্ট টাইম। এরকম অনেক লিখছে, আমি এগুলো আমাকে থামাতে পারে না।
আচ্ছা, না থামাতে পারে না বলতে, তোমাকে অভিনয়ে মনোনিবেশ করতে অনেকে বলে, এটা আকার ইঙ্গিতে বলা যে জায়েদরা অভিনয়ে মনোনিবেশ করুক আরো বেশি, আর এই সময়টা এখন অভিনয়ে মনোনিবেশ করার জন্য যে আপনি যেভাবে পারেন আপনি জনপ্রিয় হচ্ছেন, সেটাকে আপনি গ্রহণ করবেন না। আচ্ছা, আপনি কেন নিবেন না? আপনি এখন খুব সারাদিন বছর একটা গান করলেন, ওই গান তিনজনই শুনলো না, আপনারা চটুল গান করলেন, ওইটা চলতেছে, সেই গানটা আপনি পাবলিশ করবেন না? এটা তো আপনি জেনে শুনে প্ল্যান করে করেন। এদেশে প্ল্যান করে পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু দেয় না, আল্লাহ তাআলা করে ফেলে। জনপ্রিয়তা, মানুষ ভালোবাসা, সব ওনার ব্লেস, ওনার তরফ থেকে হয়। রাইট। তার মানে তুমি এই জনপ্রিয়তাটাকে শুধুমাত্র ইভেন্টের কাজে লাগাচ্ছ, অভিনয়তে তেমন একটা কাজ আসছে না। না, সেটা আমি বলবো না। অভিনয় কাজে যে লাগাবো সেরকম ভালো, বললাম কি আপনাকে, ভালো নির্মাতা, ভালো ছবি আসতে হবে। ছবি কিন্তু আমার কাছে টুকটাক আসে তাই না, আগে যেগুলো করেছি মানে কিছু কিছু ছবি, সেগুলোর মতো এখন এই ছবি করার মন নাই। এখন বছরে একটা দুটো ছবি করতে হবে। আপনি যেটা বললেন ভালো নির্মাতা, ভালো লোকের কাজ করতে হবে। যেমন জাহিদ ভাইয়ের ছবিটা কাজ করেছি, জাহিদ ভাই বছরে একটা দুটো ছবি বানায়, চলে। বঙ্গবন্ধুর এক সিন করছি, ওটা মানুষ মনে রেখেছে, যে বললো ওটুকু এক্সপ্রেশনেই জায়েদ খান তালি বলে দিয়েছে পুরো হলে। তো আমার তো ভালো নির্মাতা লাগবে। আপনি তো কাদামাটি, আপনি ভালো গানের কথা পেলে ভালো মিউজিক করতে পারবেন। তো তুমি মালিক আফসারির কাজ করেছো তো? হ্যাঁ। মালিক আফসারির সাথে আর কন্টিনিউ হলো না কেন? এরপর তো মালিক আফসারি ভাই দুইটা ছবি করছে, শুধু একটা ছবি করছে শুধু শাকিব খানকে নিয়ে। এরপর আর সিনেমা কই? উনি অনেক বড় বাজারের সিনেমা বানায়, ওরকম সলভেন্ট প্রডিউসার লাগবে, তিনি টাকাটা এফোর্ড করতে পারেন। সিনেমা অর্ধেক করে ফেলে রেখে আপনি শান্তিকের সাথে একটা ভালো ছবি করতে গেলে আমার মনে নেই, লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়ে গেল। তো তোমার এই যে তুমি নিজে বললাম, আমি যে প্রসঙ্গটা আনতাম সেই প্রসঙ্গটা তুমি নিজেই তুলে, আমি সত্যিটা বলি, কারণ এই জন্য তোমাকে ভালো লাগে, তুমি সরল বিশ্বাসে তুমি যা যা সরল বিশ্বাস, আমি সরল কথাটা বলি, সরল কথাটা বলো। তো সে বিষয়ে ধরো তোমার যে দুটো অ্যাটেম্প ছিল ছবির, সেই দুটো ভেস্তে গেল। তার মানে ফিল্মের ক্যারিয়ারে যে বিগ জিরো তোমার দিনকে দিন হয়ে আসছে, এবং তুমি ডিগবাজি সহ অন্যান্য কাজে বেশি মনোযোগ দিয়ে ফেলছো, কারণ এতে টাকা আসছে, ফেম আসছে, তোমাকে মানুষ চিনছে। কিন্তু যে হিরো জায়েদ খান, যে স্বপ্নটা নিয়ে তুমি পিরোজপুর থেকে আসছিলা, সেটা তো আস্তে আস্তে তুমি মুছে দিচ্ছ। কই মুছে দিচ্ছি? আমি পর্দায় আসি না, আপনি কি বলেন? পর্দায় না থাকলে এক দুইটা সোনার চরে তুমি আপনি যদি বছরে দুইটা সিনেমা করেন, আর তো সিনেমা লাগে না। আপনি আলোচনায় রাখা, এখন আপনার সিনেমা পর্দায় সিনেমা আসবে, সেই সিনেমা দেখে মানুষ আপনার ছবি হলে লাগাই রাখবে, এদিন ভুলে যান। এখন প্রযুক্তি এখানে চলে আসছে, এখন এখানে দেখে মানুষ আপনাকে ছবি, গানের ভিউ গোনে। এখন কেউ ক্যাসেট কেনে না, সিডি কেনে না ভাই, টুলি কেনে না, বাস্তব। আমি যখন বললাম ভাই ট্রেলারটা একটু দেখবেন, ভাই মোবাইলে কখন পাওয়া যায় বললো তাই। কিন্তু শাকিব খানের ছবিগুলো তো চলে, প্রিয়তমা হিট হলো, আফরান নিশোর সুড়ঙ্গ হিট হলো। বছরে আপনি এরকম একটা বড় বাজেটের বড় লোক দিয়ে একটা সিনেমা আমাদেরকে নিয়ে বড় পাবলিসিটি করেন, তাও তো কিছু না কিছু হবে। তো তোমার কাছে বাংলাদেশের সব বিজনেসম্যানের এখন না, বিজনেসম্যান থাকে এক জিনিস, সিনেমা তোমার হাতে তো প্রডিউসারের লাইন লাগার কথা। না 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 ভাইয়া, কত টাকা লাগবে তুমি ছবি করো? আগ্রহটা একটা বড় জরুরি দরকার। তো সিনেমায় কেন তোমার প্রতি আগ্রহী হচ্ছে? আমার না, মানে ওইসব লোকের না, তারা ব্যবসা করে, তারা সিনেমা কোনোদিন ইনভেস্ট করে নাই। তারা সিনেমা জিনিসটা, অনেকে সিনেমাটা চায় না যে ভাই আমি সিনেমাটা করতে চাই না। আমিও দেখি টাকা পয়সা এনে গিয়ে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হোক, আমি চাই না। আমি ওই যে তাকে 900 বুঝে লস হয়ে যাবে, লস বা লাভের কথা না ভাইয়া। আমি ওই একটা টাকার, যখন টাকার পুত্র সুখ ভোলা যায়, টাকার সুখ ভোলা যায় না। আমি যখন এই লোকগুলোকে সিনেমা অনেক কিছু বলে নামাবো, যখন দেখবে যে টাকা গুনে যদি ইনকেস লস হয়, এত লাভ না হয়। শাকিব খানের অনেক ছবি বোঝা যায়, টেবিলে শোনা যায় যে অনেক অনেক হিট করছে, লাস্টে টাকা গুনলে কিন্তু বোঝা যায় যে লাস্টে কি। এটা কিন্তু অনেকে প্রডিউসার বলছে, কিন্তু আপনি নিজেও শুনছেন। টেবিলে অনেক কিছু হয় এখন অনলাইনে, এই গ্রুপে সেই গ্রুপে, আজকে এত অনেক করোড় অতিক্রম করলেন, অমুক করলেন। সেই প্রডিউসাররা দ্বিতীয় সিনেমা বানাচ্ছেন না কেন? তাইলে এত টাকা নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছে কেন? রাইট। তো তুমি নিজেও তো এখন প্রডিউস করেছি একটা। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সিনেমা দরকার, বাজারটা বড় দরকার, নাহলে আমি টাকাগুলো কিভাবে কোত্থেকে নিব? তো 70-80 সিনেমা হলে আপনি সিনেমা রিলিজ করে কিভাবে টাকা পাবেন? তো অনন্য হিন্দি ছবিতে নাকি সিনেমা হল বেড়েছে 2-4টে। তুমি কি এখনো সেই অবস্থানে অনড় যে হিন্দি ছবি আসতে দিবে না, তুমি দেখবে না? আমি আমার বাংলাদেশি ছবির পক্ষে ভাইয়া, অলওয়েজ। আমার কোনো যুক্তি দিয়ে ডিগবাজি মারতে আমি রাজি না। আমি আমার হলে বাংলাদেশি ছবি চলুক, সেটা আমি চাই। তো হিন্দি ছবির ব্যাপারে অনেকে ডিগবাজি দিয়েছে, তুমি বলতে চাচ্ছ? আমার সংগঠনই তো পার্সেন্টেজকে লিখে দিছে, এটা একটা সংগঠন কোনদিন পারে? কেন টাকা খেয়ে দিবে? তারা বলে আমাদের কাছে তো অফার করেছিল, আমরা জেনারেল মিটিং এ জিজ্ঞেস করেছিলাম, সবাই না করেছে, আমরা না করে দিয়েছি। তারা তো জেনারেল মিটিং করে নিজেরা সাইন করে সব করে দিয়েছে। তার মানে তুমি ফান বা এন্টারটেইন হওয়ার জন্য, করার জন্য ডিগবাজি দিচ্ছ, কিন্তু বাস্তব ডিগবাজি তোমার আশেপাশের লোকজন অনেকে দিচ্ছে। সবাই ম্যাক্সিমাম পুরো কমিটি তো দিল।
পুরো কমিটি যে কজন 8-10 জন হ্যাঁ, right. সবাই তো আর দেয়নি, আর বাকি কজন তো আর যায়নি। তো একটা সংগঠন, নিজের ছবি থাকবে, নিজে আমার পার্সেন্টেজ দিতে হবে আমাকে, এটার কোন নীতি আমার কাছে জানা নেই। একদমই। তো জায়েদ, ব্যাচেলর লাইফটা কেমন এনজয় করছো? আই এম এনজয়িং মাই লাইফ। তোমার কোনো বার্নিংস নেই। এতক্ষণে আপনার কাছে কতক্ষণ থেকে আটকা, কতক্ষণে মেসেজ দিতে হতো, কতক্ষণ এখানে এসে জানাতে হতো। কেন প্রচুর বিবাহিত নায়ক এখন বাংলাদেশে, তারা মেনটেন করতে পারে, আমি পারি না, আমার মাথা ধরে যায়। মানে তুমি অনেকের কাছে কমিটেড? যে অনেকের কাছে কমিটেড, সে কারোর কাছেই কমিটেড না।